তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা মোট কয়টা পার্সেল বা কয়টা প্রোডাক্ট বিক্রি করেছি। যেহেতু স্ট্রেট ফাস্ট কোরিয়ার সার্ভিসকে ব্যবহার করে আমার প্রোডাক্টগুলো আমি ডেলিভারি করেছি, তো কাজেই এখানেই আপনারা বুঝতে পারবেন যে মোট কয়টা প্রোডাক্ট বিক্রি করেছি। তার জন্য আমি চলে আসলাম স্ট্রেট ফাস্টে, যে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, সেই মার্চেন্ট অ্যাকাউন্টে এখানে দেখতে পারতেছেন যে স্মার্ট ঘর আমাদের আইডি নাম্বার হলো 1490-412। ঠিক আছে, এখানে আমরা কয়টা প্রোডাক্ট ডেলিভারি করছি এখানে দেখতে পারবেন। এখানে এই যে পার্সেল সামারি আছে, ভিউ সামারিতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 26 তারিখ 5 মাস 2025 থেকে 4 তারিখ 6 মাস, মানে 4 জুন পর্যন্ত, 26 মে থেকে 4 জুন, এখানে 4 দিন, এখানে 4 দিন, মানে 8 দিনে আমরা টোটাল 11টা পার্সেল আমরা ডেলিভারি করেছি। 11টার মধ্যে 8টা এবং এখানে পার্শিয়ালি একটা, মোট 9টা পার্সেল ডেলিভারি হয়েছে এবং 2টা ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, তো এখানে 8টা আর একটা 9টা। তো এই 9টা পার্সেলে এখানে দেখতে পাচ্ছেন মোট আমরা এখানে দেখতে 16,960 টাকা, আর এখানে দেখতেছেন 3,210 টাকা। এই দুইটা হলো ডেলিভারির কি, যারা ক্যাশ অন ডেলিভারি, মানে যারা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিয়েছেন এবং স্টেট ফাস্টের মাধ্যমে যে টাকাগুলো আমরা পেয়েছি সেই টাকাগুলো হলো এখানে 16,000, এখানে 3,000। এই মোট যোগ করলে কত হয় দেখা যাবে। এবং এখানে যে টাকাগুলো অগ্রিম পেমেন্ট করছে সেই হিসাবটা কিন্তু এখানে নেই। অগ্রিম পেমেন্ট করছে কিভাবে আপনাদেরকে দেখাই। এখানে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে এই যে কনসাইনমেন্ট, যখন আপনারা সামনে কোর্স করবেন তখন এখানে আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্ট করে দেওয়া হবে, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই যে ডেলিভারি অপশনে আসলাম। ডেলিভারি অপশনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে 26 মে, ঠিক আছে, 26 মে মাওলানা আব্দুল করিম নামে একজন প্রোডাক্ট নিয়েছে 3260 টাকা। ঠিক আছে, আমরা এই প্রোডাক্টটা কিনছিলাম 2,000 টাকা সামথিং এবং বিক্রি করেছি 3260 টাকা। ঠিক আছে, প্রায় প্রতিটা প্রোডাক্টে আমরা 1000 টাকার উপরে প্রায় লাভ করেছি। ঠিক আছে, আর দেখা যাবে যে এই প্রোডাক্টগুলো অনলাইনে মানুষ 3500 টাকা পর্যন্ত বিক্রি করতেছে, সেখানে তো আমরা 3200 কম টাকায় বিক্রি করছি, তাই না, 1000 টাকার উপরে। এবং একজনে যে একটা 4 লাইন নিয়েছে 2400। এবং এই যে আল রাফি এখানে দেখতেছেন এই যে একটা 0, তার মানে কি ওনাকে আমরা ফ্রিতে দিয়েছি? ফ্রিতে তো প্রোডাক্ট দিইনি, এটা আমরা তাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট নিয়েছি। ঠিক আছে, নতুন পেজ, তারপরে তারা অগ্রিম দিয়েছে। এরপরে দেখতেছেন কারো কাছে 3160 টাকা এবং আরেকজনের কাছে 3200 টাকা, যার কাছে এমন পেয়েছি তেমনই বিক্রি করতেছি। তো এখানে দেখতেছেন আল রাফি অগ্রিম পেমেন্ট করছে এবং এখানে এই যে আরও দেখতেছেন দুইটা, এই দুইটাও কি 2960 টাকাও প্রোডাক্ট আমরা বিক্রি করেছি। ঠিক আছে, এখানে দেখতেছেন এটাও 0, এটাও অগ্রিম পেমেন্ট করেছে। ঠিক আছে, তো যেগুলো অগ্রিম পেমেন্ট করছে সেগুলোর হিসাব কিন্তু ওই ড্যাশবোর্ডটাতে আসেনি। তো চলুন আবার আপনাদেরকে আমি সেই ড্যাশবোর্ডটা দেখাই নেই। তো আপনারা দেখতেছেন এই ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে এখানে দেখতেছেন 8টা প্রোডাক্ট ডেলিভারি, এখানে একটা মোট 9টা। তো এটা একটু আমরা যোগ করি মোট কত টাকা হয়। এখানে 8টা ডেলিভারি হয়েছে 16,960 টাকা। তো আমরা এখানে দেখি এর মধ্যে কিছু ক্যাশ অন ডেলিভারি ছিল, তো এখানে 16,960 টাকা যোগ পার্শিয়ালি হলো 3,210 টাকা, 3,210 টাকা, মোট হয় 20,170 টাকা। এবং তিনটা পার্সেল যারা ক্যাশ অন ডেলিভারি দিয়েছেন, এভারেজে যদি আমরা 3100 টাকা করে ধরি তাহলে তিনটা পার্সেলের দাম আসে 3 তারিখে 9 আর 100 করে 300, 9,300 যোগ 9,300, তাহলে মোটামুটি হয় 29,470 টাকা। ঠিক আছে, 29,470 টাকার আমরা মোট পার্সেল বিক্রি করেছি। 3টা অগ্রিম পেমেন্ট এবং বাকি 6টায় ক্যাশ অন ডেলিভারি ছিল। এই মোট হলো 9টা, 8টার একটা 9টা ডেলিভারিতে আমরা 29,470 টাকা আমরা এখানে বিজনেস করেছি। এর মধ্যে
আমরা 9টা প্রোডাক্টে প্রায় প্রতিটা প্রোডাক্টেই 1000 টাকার উপরে লাভ করেছি। তো গড়ে যদি আমরা 1000 টাকাও ধরি, ঠিক আছে, গড়ে যদি আমরা 1000 টাকাও ধরি, তো 9টা প্রোডাক্টের দাম আসে, 9টা প্রোডাক্ট থেকে আমরা লাভ করেছি 9000 টাকা, ঠিক আছে। আমরা একটা করে প্রোডাক্ট কিনেছি 2000 টাকা সামথিং এবং বিক্রি করছি, আপনারা দেখলেন যে কি 2980 টাকা থেকে আমরা বিক্রি করেছি 3200 টাকা পর্যন্ত এবং 3200 টাকার ঊর্ধ্বেও বিক্রি করেছি, ঠিক আছে। তো একটা করে প্রোডাক্টে প্রায় 1000 টাকার উপরে লাভ ধরেছে। তা 9টা পার্সেলে যদি 1000 টাকা করে লাভ করি তাহলে 9000 টাকা হয়, ঠিক আছে। 9000 টাকার মধ্যে এখানে আমরা যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাইছি, আপনারা দেখলেন একটু আগে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পিছনে আমাদের খরচ হচ্ছে 926 টাকা 70 পয়সা। তো এখানে 926-এর জায়গায় 927 টাকাই ধরি। তো এখানে আমরা যে টোটাল বিক্রি করেছি, টোটাল আমাদের লাভ যদি আমরা 9000 টাকা ধরি, 9টা পার্সেল থেকে 9000 টাকা লাভ মাইনাস কত টাকা, এখানে 927 টাকা, 26 পয়েন্ট যদি 70 পয়সা, এখানে 87 ধরি, মাইনাস 927, নয় হাজার লাভ মাইনাস 927 মাইনাস দিলে দেখেন 8073 টাকা, মানে 8000 টাকা সামথিং। তো আমরা এই 4 দিনে এই মাত্র কত তারিখ থেকে কত তারিখ, এই যে 26 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, এখানে 4 ওখানে 4, মোটামুটি 8 থেকে 10 দিনে আমরা লাভ করেছি 8073 টাকা, মানে 8000 সামথিং। তো 8 দিনেই প্রায় কি 8000 টাকা আমরা লাভ করেছি, ঠিক আছে। তো এই হলো আমাদের অনলাইন বিজনেস, যেখানে আমি আপনাদেরকে ফেসবুক একটা পেজ খুলে এরপরে সেখানে মার্কেটিং করে অ্যাডস ক্যাম্পেইন করে তো এই হলো আমাদের বিজনেস। একটা আমি ফেসবুক আপনাদের সামনে একটা পেজ খুলে সেখানে প্রোডাক্ট নিয়ে এসে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে এবং প্রোডাক্ট বিক্রি করে আপনাদেরকে আমি দেখাইলাম যে আমরা কত টাকা মোটামুটি লাভ করেছি, ঠিক আছে। তো এই আমরা ফেসবুক পেজটা খুলেছিলাম কয় তারিখে, ফেসবুক পেজ আমরা খুলেছি, এই দেখতেছেন 22শে মে 2025 এবং 22, 23, 24, 25 এই 4 দিন আমরা প্রোডাক্টটা সোর্সিং করেছি, প্রোডাক্ট আমাদের হাতে আসছে, এরপরে প্রোডাক্টটা নিয়ে আমরা ভিডিও করেছি, এরপরে সেখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাইছি, এরপরে 26 তারিখ থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি করেছি 4 তারিখ পর্যন্ত। এই 4 তারিখে আমরা 4 তারিখ পর্যন্ত প্রোডাক্ট 29,000 কি সামথিং আমরা বিক্রি করেছি, তার মধ্যে আমরা লাভ করেছি 8000 টাকা। তো প্রায় এটা নতুন পেজে, ঠিক আছে, নতুন পেজে এবং একটা দামি প্রোডাক্ট, যদি এখানে 1000-এর নিচে যদি কোনো প্রোডাক্ট হইতো তাহলে কি আরও বেশি বিক্রি করা যেত, যেহেতু এটা দামি প্রোডাক্ট এবং এটা সবার কাছে বিক্রি করা যায়নি, যারা শুধু মহিলা তারা এই প্রোডাক্টটা কিনছে, কোনো পুরুষ মানুষ কিন্তু এই প্রোডাক্টটা ক্রয় করেনি, কিনিনি, ঠিক আছে। তো আমরা যদি এত একটা কি ভেজালযুক্ত প্রোডাক্ট, যেটা সচরাচর সবার কাছে বিক্রি করা যায় না, এই প্রোডাক্টটা যদি আমরা মাত্র 8 দিনে 8000 টাকা লাভ করতে পারি, তাহলে আপনি যদি এগুলো প্রফেশনালি যদি আরও সুন্দর করে ফেসবুক পেজটা সাজিয়ে নেন, আরও যদি বেশি ফলোয়ার নেন, আরও ট্রাস্টফুল যদি আপনার ফেসবুক পেজটা হয়, তাহলে কি আরও বেশি আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন। তো এই হলো অনলাইন একটা বিজনেস, পেজ তৈরি করে সেখানে প্রোডাক্ট সোর্সিং করে মার্কেটিং করে সেই প্রোডাক্টটা কাস্টমারকে দিয়ে কাস্টমারের পকেট থেকে টাকা এনে আমরা লাভ করলাম।